ইষ্টিকুটুম নাটকের পার্ট 213। অর্চিবাবুর পরিবারের সবাই মিলে বাহামনির কথা বলে আর মনকে বলে যে মা তোর কলেজে ভর্তি করলে তো পারিস মেয়েটাকে। মন বলে যে মা বাহা যে রেজাল্ট করেছে ও যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইবে সে প্রতিষ্ঠানেই তাকে নিবে, কারণ ও বোর্ড স্ট্যান্ড করেছে। এইদিকে তাড়াতাড়ি অর্চিবাবু বাসায় চলে আসে। বাসাতে আসার পরে অর্চিবাবু বলে যে আমাকে একটু এক্ষুনি বের হতে হবে। ও আচ্ছা তাই বলো, তাছাড়া এত তাড়াতাড়ি তো তুমি আসার মানুষ না, তো কোথায় যাবা এখন? আবার বাহার কাছে যাব। এই কথা অমনি সরাসরি গোটা পরিবারের সামনে অর্চিবাবু বলে। পরিবারের সবাই তাকিয়ে থাকে অর্চিবাবুর দিকে। তখন আবার কথা ঘুরিয়ে নিয়ে বলে যে আমি পলাশমণি বাহার কাছে যাব, আর আমার অ্যাসাইনমেন্ট আছে সেখানে, তো আমাকে খুব দ্রুত যাওয়া লাগবে, না গেলে হবে না। যে কতজনই তো বডি স্ট্যান্ড করছে, তুমি তো কোনো খবর নেও না, কিন্তু এবার এত আগ্রহ কেন? অর্চি বলে যে হ্যাঁ আমি তো সেটা জানি, আর এবার এত আগ্রহ হচ্ছে একমাত্র বাহার কারণে। প্রতিবার তো আর বাহা বডি স্ট্যান্ড করে না, এবার তো বাহা বডি স্ট্যান্ড করেছে। তোমরা আর কি জানবা? আদিবাসী মানুষ, তারা কত কষ্ট করে জীবনযাপন পালন করে তোমরা হয়তো সেটা জানো না। সরকার তাদের শোষণ করে নেয়, তারা কোনো কিছুতেই আগিয়ে নেই, তারা সব দিক দিয়ে পিছিয়ে আছে, তারা না পায় খেতে, তারা পিঁপড়ার ডিম পর্যন্ত খেয়ে বাঁচে। তাদের মূল্য আর তোমরা কি করে বুঝবা? আমাকে সেখানে যাওয়াই লাগবে, তার জীবন সংগ্রাম আমাকে তুলে ধরাই লাগবে, আর সেটা আমি খুব ভালো করে তুলে ধরতে চাই। আমি এক্ষুনি রওনা দেব, আর তোমাদের সাথে যদি আমি এখন বেশি দাঁড়িয়ে থেকে গল্প করি তাহলে হয়তোবা আমি রাত্রের গাড়িটা আর পাবো না, আমাকে এখনই যেতে হবে। অর্চিবাবুর মা তখন বলে যে খোকা তুই তো যাচ্ছিসই, কিন্তু রাত্রের খাবারটা খেয়ে যা। না আমি এখন খেতে পারবো না, আমার এখন খাওয়ার সময় নেই, আমি যদি এখন খেতে যাই তাহলে গাড়িটা আমি ফেল করব। মন তুমি আমার লাগেজটা একটু গুছাই দেবা? না ঠিক আছে, তোমাকে গুছাতে হবে না, আমার লাগেজ আমি গুছাই নিচ্ছি। এ কথা বলে অমনি অর্চিবাবু চলে যায়। অর্চিবাবুর দিকে মন অনেক চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কিছুই মনের বলার থাকে না। দীপ্তবাবুর পরিবারের সবাই মিলে খবরটা দেখে। বাহার নামটা বলাতে অমনি তার বোন বলে যে দাদা দেখ বাহার নামটা বলছে, বাহার নামটা বলছে। দীপ্তবাবুর বউ বলে যে তোমরা এত আনন্দিত কেন সেই মেয়েটার জন্য? এখানে তো অনেক পলিটিক্স থাকতেও তো পারে। দীপ্তবাবু তার কাছে যাই যে পলিটিক্স আবার এটা তোমার কেমন ধরনের কথা হলো? বাহা বডি স্ট্যান্ড না করে যদি অন্য কোনো মেয়ে বডি স্ট্যান্ড করতো তখন তো তোমার মুখ থেকে এরকম কোনো কথা আসতো না, কিন্তু বাহা বডি স্ট্যান্ড করেছে বলে তোমার মুখ থেকে এরকম সম্পর্কটা আসছে। তো বাবুর মা বলে যে দেখো বৌমা, মেয়েটা তো আমাদের বাসাতে খাওয়া দাওয়া বা কোনো কিছুর জন্য আসে না, তাহলে মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, তাহলে তার সুখে আমরা সবাই আনন্দিত হই, কিন্তু তাকে তো হিংসা করার কোনো কিছুই নেই। তার বউ কোনো কিছু বলে না, শুধু দীপ্তবাবুকে বলে যে মেয়েটার প্রতি তোমার এত কিসের গভীর টান, আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমি মনের দিক থেকে অনেক খুশি হতাম। দীপ্তবাবু বলে যে দেখো তুমি কোনো না কোনো দিন আমি তোমাকে নিজের থেকেই বলবো যে মেয়েটার সাথে আমার গভীর কিসের সম্পর্ক। এ কথা বলে দীপ্তবাবু সেখান থেকে চলে যায়। আর তার বউ মনে মনে ভাবে যে হ্যাঁ সেটা তো আমি অনুভব করি যে তোমার কিসের এত টান, কিন্তু সেটা আমি বেঁচে থাকতে কখনোই পূরণ হতে দিব না। সকালবেলাতে অর্চিবাবু পলাশমণিতে পৌঁছে যায়। বাহামণি কলেজের রেজাল্ট নেওয়ার জন্য সবাই রেডি হয়ে থাকে। বাহামণি সবাইকে বলে যে তোরা যদি আমার সাথে সবাই কলেজটাতে যাস তাহলে কি ভাববে যে এত মানুষজন এসেছে, গোটা গ্রামের মানুষ ধরে নিয়ে এসেছে, তার চাইতে আমি আর মাই যাই, তোরা থাক। তখন বলে যে না আমরা কোনো কিছু জানতে চাই না, কোনো কিছু বুঝবো না, আমরা যাবো। এ কথা বলে প্রকাশে সে বাহাকে বলে যে বাহা তুই তো হয়তো বা জানিস না যে তোর নামটা টিভিতে নিচ্ছে, আর কতজন কতবার তোর ইন্টারভিউটাও নিবে, তুই তো কোনো কিছুই জানিস না, কিন্তু তোর আজকের দিনে মরদটা যদি থাকতো খুব ভালো হতো, কিন্তু তোর মরদটা কি পারতো না প্রথম আলোতে খবরটা ছাপাই দিতে? কিন্তু তোর মরদটা কিছুই করলো না, আবার তোর মরদটা এখানে আসলো না, এটা তোর মরদের মোটেও উচিত হলো না। বাহা তখন বলে যে আমার মরদের কাজ কামের ব্যাপার নিয়ে তুই কোনো কিছুই বলবি না। আর অর্চিবাবু রাস্তা দিয়ে হেঁটে যায় আর মনে মনে ভাবে যে আর 2 মিনিট বাহা, 2 মিনিট পরে আমি হয়তোবা তোমার কাছে পৌঁছে যাব। তুমি এত সুন্দর রেজাল্ট করেছো, আমার বুকের ছাতি অনেক বেড়ে যাচ্ছে, আমি বুক ফুলে গোটা দুনিয়ার বুকে বলতে চাই যে বাহা তুমি আমার বউ, কিন্তু শুধু তোমার জন্যই আমি বলতে পারছি না গো বাহা। এই সব কথা অর্চিবাবু মনে মনে বলে আর যেতে থাকে। বাহা মনির প্রকাশকে অনেক কড়া কড়া কথা শোনায় দেয়, বলে যে তুই আমার মরদটাকে নিয়ে তুই কোনো কথা বলবি না, তোকে কি আমি বলেছি যে তুই আমার মরদটাকে নিয়ে কোনো কথা বল? কিন্তু তোর এত কিসের মাথা খারাপ হয় যে তুই আমার মরদটাকে নিয়ে এত কথা বলিস? তার মা বলে যে মা একটা শুভ কাজে আমরা যাচ্ছি, যাওয়ার সময়তে কোনো ঝামেলা করতে নাই রে মা, তুই ঝগড়া করিস না। প্রকাশ বলে যে তোরা যা, আমি যাব না। এইদিকে অর্চিবাবু বাসায় চলে এসে অমনি পিছন থেকে ডাক দেয় যে বাহা আমি এসেছি। অমনি বাহা এবং এখানে যতজন দাঁড়িয়ে থাকে সবাই অর্চিবাবুর দিকে তাকিয়ে থাকে, এমনকি প্রকাশও ঘুরে অর্চিবাবুর দিকে তাকায়। অর্চিবাবুকে দেখা মাত্রই বাহার মনটা অনেক আনন্দে ভরে যায় এবং দুইজনার দিকে তাকিয়ে থেকে একদম হারিয়ে যায়, আর কোনো দিকে কোনো কিছু খেয়াল করে না। পরিবারের যারাও সেখানে থাকে এবং গ্রামবাসী সবাই অর্চি আর বাহার দিকে চেয়ে থাকে। বাহামণি আর অর্চিবাবু দুইজন এক অজানা পৃথিবীতে হারিয়ে যায়।